রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله مفتاح الجنة لا إله إلا الله হলো জান্নাতের চাবি। এই জন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জীবনে একবার হলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন তো সবাই, টানতে হবে টানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি কালিমা তয়্যিবা না? আমাদের নুরানি ছাত্ররা পড়ে কালিমায়ে তয়্যিবা, পড়ে কিনা? কি সুন্দর করে পড়ে, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি জান্নাতের চাবি। চাবি পাইনার কোনো কিছু লাগে? আপনি জান্নাতের চাবি কালিমা পেয়ে গেছেন, জান্নাতে ঢুকতে আর কোনো কিছু লাগে? তাহলে তো নামাজও লাগার কথা না, যাকাতও লাগার কথা না, হজও লাগার কথা না, ভালোভাবে চলার কথা না, উত্তম চরিত্র নিয়ে চলার কোনো দরকার নাই। এই জন্য বলা হয় যা ইচ্ছা তা করো, কালিমা একবার পড়েছো আর কোনো কিছু দরকার নাই। কালিমাটাই হলো জান্নাতের চাবি। তুমি জান্নাতের চাবি পেয়ে গেছো, তোমার তো আর কোনো কিছু দরকার নাই। মনে হইতে পারে কিনা? এই জন্য অনেকে মনে করে কালিমা তো পড়ছি, সুদ খাইলে অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, ঘুষ খাইলে অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, মুসলমানকে বন্ধু না বানানোর অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, বিধর্মীর সাথে বন্ধুত্ব গড়লে তো অসুবিধা নাই, কালিমা তো পড়েছি, বিধর্মীদের নিয়মে বিচার আচার করলেও সমস্যা নাই। মনে করি না? এজন্য বড় এক বুজুর্গ ছিলেন, বড় তাবী, এই বুখারীতে আছে বর্ণনা, তার নাম ছিল ওয়াহাব ইবনে মুনাব্বিহ। তার নাম কি ছিল? ওয়াহাব ইবনে মুনাব্বিহ। ওনাকে বলা হলো যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তো বলেছেন যার শেষ কথা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার ঠিকানা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি নামাজ পড়ে কি করব? কালিমা পড়লে তো আমার চলে, কালিমা তো পড়লেই চলে। ওনাকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জান্নাতের চাবি নয়? জিজ্ঞাসা করার অর্থ হলো এই, তাহলে আমার নামাজ কেন, আমার যাকাত কেন, আমার এত সাধনা, আমার এত ইবাদত কেন, এটা করার প্রয়োজনটা কি, এটা কেন করব আমি? চাবি তো হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে আমরা দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইন আরবিয়া মধ্য শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের বরকত ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুআজ্জাজ সদর উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ান প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের কচিকাঁচা এবং পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মহা দৌলত দান করেছে ঈমান কালিমা অনেক বড় দৌলত এটা একটা সম্পদ শুধু সম্পদ না বলেন তো এই কালিমার চেয়ে বড় দৌলত আছে বলেন তো একজন ব্যক্তির জীবনে কালিমা আছে কোনো কিছুই নেই এই ব্যক্তি ধনী মহাধনী যার জীবনে সব আছে কিন্তু কালিমাটা নেই এই ব্যক্তি বিশ্ব কপাল পোড়া হতভাগা কথা ঠিক কিনা বলেন কালিমার মূল্য কত বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জান্নাত ঠিকানা কোথায় জান্নাত আমাদের বাড়ি কোথায় বলেন তো দেখি আমাদের বাড়ি কোথায় জান্নাত দুনিয়া বাড়ি হলো ওই ব্যক্তির যার আখিরাতে জান্নাতে বাড়ি নাই কথা বলছেন দুনিয়া ঘর ওই ব্যক্তির যার আখিরাতে ঘর নাই قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له الدنيا دار من لا دار له ولها يجمع من لا عقل له আল্লাহর হাবিব ফরমান দুনিয়া ঘর ওই ব্যক্তির যার আখিরাতে ঘর নাই তাহলে দুনিয়া কি আমরা তো থাকি এটা কি এটা আমার আপনার ঠিকানা ঠিকানার ঘরের মধ্যে পার্থক্য আছে ঘর না ঘর কিভাবে হয় এটা যদি আপনার ঘর হয় আপনাকে কেন আপনার খাট থেকে নিচে নামানো হয় আপনাকে কেন বিছানা থেকে নামিয়ে ফ্লোরে শোয়ানো হয় কেন আপনাকে হালকা গরম পানি দিয়ে গোসল দিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে মাটির নিচে মাটির মধ্যে রেখে আসা হয় এটা আপনার ঘর না আমার ঘর না ঘর হলো কোথায় জান্নাত এই জান্নাত নামক যে ঘর আছে এই ঘরে আর আল্লাহর হাবিব কি ফরমান দুনিয়া ঘর ওই ব্যক্তি যার আখিরাতে ঘর নাই ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকালা লা দুনিয়াকে জমা করে সঞ্চয় করে দুনিয়ার জন্য সব কিছু ভুলে যায় নামাজ ঈমান সততা মাখলুকের হক অর্থাৎ দ্বীনি বিষয় ভ্রুক্ষেপ না করে শুধু দুনিয়া উপার্জন আযান হয়েছে মসজিদের ওই মিনার থেকে আওয়াজ ভেসে আসছে
হাইয়া আলাস সালাহ, এরপরও সে ব্যবসায় ডুবে আছে, সে ফসলের কাজে আছে, চাকরিতে আছে, নামাজ পড়তে পারছে না। এই যে শ্রম, যোগ্যতা, সময় সবটুকু দিয়ে সে দুনিয়া জমা করছে, আখিরাতকে ছুড়ে ফেলে দিয়ে, আখিরাতের দিকে ভ্রুক্ষেপ না করে, তার করণীয়টা না করে, বিশ্বনবী ফরমান এই ব্যক্তি হলো পাগল। ওয়ালাহা ইয়াজমা মাল্লা আকালানা, করণীয়টা না করে যে ব্যক্তি দুনিয়া সঞ্চয় করে, জমা করে, ওই ব্যক্তির আকল নেই। এটা কার কথা? পাগল কিন্তু অনেক ধরনের আছে, সেও এক ধরনের পাগল, রাসূলের কথা। তো জান্নাত হলো আপনার আমার ঘর। জান্নাত ভবনটা কেমন হবে, জান্নাত ঘরটা কেমন হবে, সুবহানাল্লাহ, এটা একটা আলোচনার বিষয়। জান্নাতের দরজা কেমন হবে, জান্নাতের যে আপনার একটা বাড়ি হবে, এই বাড়ির গ্রিলটা কেমন হবে। এই বাড়ির একটা গ্রিল আছে না, এই বাড়ির গ্রিলটা কেমন হবে, এই বাড়ির গ্লাসটা কত দামি হবে, এই বাড়ির খাটটা কত দামি হবে, আপনার যে জীবন সঙ্গিনী হবে সে কেমন হবে, তার কোয়ালিটি কি হবে, সব হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আলোচনা করেছেন, বর্ণনা দিয়েছেন। হাই কোয়ালিটির আপনি চিন্তাও করতে পারবেন না। জান্নাতের এক বিঘত জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছু বিক্রি করলেও এক বিঘত জায়গার সমপরিমাণ হবে না। কেমন মূল্য! আর এরকম জায়গা আপনাকে কতটুকু দিবে? শুধু দুনিয়া পরিমাণ না, সর্বশেষ জান্নাত দিতে হবে এই দুনিয়ার মতো 10 গুণ বড় জান্নাত পাবে। এই জান্নাতের একটা গেট আছে, এই গেটের তালা লাগানো আছে। এই তালার চাবি আল্লাহ তাআলা দুনিয়াতেই বুঝাই দেয় আমাদেরকে, যাতে আখিরাতে যে জান্নাতের গেট খুলতে কি না হয়, সমস্যা না হয়। এই চাবি আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেককে দিয়েছেন। আফসোস লাগে কতক মানুষ পায় নাই। জান্নাতের প্রাচীর আছে, তার গেট আছে, গেটের তালা আছে, এই তালার চাবি, ওই চাবি দিয়ে ঘরটা খুলতে হবে, যেখানে যেতে হবে। চাবি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বুঝিয়ে দেন, দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেককে, আমাদের অনেককে দিয়েছেন। সেই চাবিটা কি বলেন তো দেখি? হ্যাঁ, নামাজ ও চাবি। as-salatu miftahul জান্নাহ, ওটা হলো জান্নাতের চাবি। জান্নাতের গেটের চাবি কি? জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকতে হবে না, ওটা হলো ঘরের চাবি। বাড়ির চাবি আছে না, এটা তো মেন গেট লাগানো, এটা একটা চাবি আছে। এটা কি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চাবি যদি পান, জান্নাতের মূল গেট খুলতে পারবেন। এরপরে আপনার পছন্দনীয় বাড়িতে ঢুকবেন, এই পছন্দনীয় বাড়ির এক এক বাড়ির এক এক চাবি। কথা বুঝে আসছে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله مفتاح الجنة لا إله إلا الله হলো জান্নাতের চাবি। এই জন্য বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার হলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন তো সবাই, টানতে হবে, টানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি কালিমা তয়্যিবা না? আমাদের নুরানি ছাত্ররা পড়ে কালিমায়ে তয়্যিবা, পড়ে কিনা? কি সুন্দর করে পড়ে, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? জান্নাতের চাবি। চাবি পাইনার কোনো কিছু লাগে? আপনি জান্নাতের চাবি কালিমা পেয়ে গেছেন,
তাহলে তো নামাজও লাগার কথা না, যাকাতও লাগার কথা না, হজও লাগার কথা না, ভালোভাবে চলার কথা না, উত্তম চরিত্র নিয়ে চলার কোনো দরকার নাই। এই জন্য বলা হয় যা ইচ্ছা তা করো, কালিমা একবার পড়েছো আর কোনো কিছু দরকার নাই। কালিমাটাই হলো জান্নাতের চাবি। তুমি জান্নাতের চাবি পেয়ে গেছো, তোমার তো আর কোনো কিছু দরকার নাই। মনে হইতে পারে কিনা? এই জন্য অনেকে মনে করে কালিমা তো পড়ছি, সুদ খাইলে অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, ঘুষ খাইলে অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, মুসলমানকে বন্ধু না বানালে অসুবিধা নাই, কালিমা তো পড়ছি, বিধর্মীর সাথে বন্ধুত্ব গড়লে তো অসুবিধা নাই, কালিমা তো পড়েছি, বিধর্মীদের নিয়মে বিচার আচার করলেও সমস্যা নাই। মনে করি না? এজন্য বড় এক বুজুর্গ ছিলেন, বড় তাবি, এই বুখারীতে আছে বর্ণনা। তার নাম ছিল ওয়াহাব ইবনে মুনাব্বিহ। তার নাম কি ছিল? ওয়াহাব ইবনে মুনাব্বিহ। ওনাকে বলা হলো যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তো বলেছেন যার শেষ কথা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার ঠিকানা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি নামাজ পড়ে কি করব? কালিমা পড়লে তো আমার চলে, কালিমা তো পড়লেই চলে। ওনাকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জান্নাতের চাবি নয়? জিজ্ঞাসা করার অর্থ হলো এই, তাহলে আমার নামাজ কেন, আমার যাকাত কেন, আমার এত সাধনা, আমার এত ইবাদত কেন, এটা করার প্রয়োজনটা কি, এটা কেন করব আমি? চাবি তো হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বলা হলো, ওনাকে প্রশ্ন করা হলো, উনি প্রশ্ন শুনে বলছেন, ওর উত্তরটা কি দিচ্ছেন দেখেন সাথে সাথে। কাইমিয়া চাবি দিয়ে তো তাড়া করলে, হাদিসে বলা হয়েছে কালিমার চাবি জান্নাতের গেটের চাবি ছাড়া তো খুলে না, চাবি দিয়েই খুলে। কিন্তু এমন কোন চাবি নাই যেই চাবির দাঁত নাই। লাকিন লাইসা বিমিফতাহিন, লাকিন লাইসা মিফতাহুন লাইসা লাহু আসনান ইল্লা ওয়া লাহু আসনান। এমন কোন চাবি পাবে না যেই চাবির দাঁত নাই। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। চাবি তো ঠিক আছে, দেখেন তো চাবি, চাবি যদি আগাগোড়া সমান থাকে এটাকে কিন্তু চাবি বলে। এই চাবি যদি তালার মধ্যে আপনি প্রবেশ করার নম্বর 1 প্রবেশ করবেই না, যদি করাতে সক্ষম হন এই চাবি দিয়ে কি তালা খুলবে? চাবি কিয়ামতের সকাল পর্যন্ত যদি ঘষেন, ঘষতে ঘষতে তালা ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে, মাগার খুলবে না। কেমন চাবি দিয়ে তালা খুলবে? ফাইন জিতা বিমিফতাহিন, যদি চাবিটা এমন চাবি নিয়ে আসো যেই চাবির দাঁত আছে তালার সাথে খাবে খাবে মিলে, ওই দাঁতওয়ালা চাবি যদি ভিতরে ঢুকাও তাহলে তোমার এক মোচড় দেওয়ার সাথে সাথে তালা ইজিলি খুলে যাবে। ঠিক উনি বলেন, আল্লাহর বান্দা শোনো, কালিমা হলো জান্নাতের চাবি, কালিমা তয়্যিবা হলো জান্নাতের চাবি, আর এর কিছু দাঁত আছে। কি আছে? এই চাবির কতগুলো দাঁত রয়েছে। তুমি যদি এমন চাবি, এমন ঈমান, এমন কালিমা নিয়ে আসো যে কালিমার সাথে ওই দাঁতটাও থাকে, ফুতিহা লাকা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যদি শুধু তুমি শুধু কালিমার চাবি নামক ওই চাবিটা জান্নাতে নিয়ে আসো, কোনো যদি আমল না থাকে, তোমার যদি ওই চাবির দাঁত না থাকে, শুধু নিরেট কালিমাটা পড়ে যদি তুমি আসো, লাম ইফতাহ লাক, এই কালিমা দিয়ে তোমার জান্নাতের দরজা খোলা হবে না। এইটুকু কালিমা দিয়ে জান্নাতের দরজা কি হবে না? খোলা হবে না। এখন জানার বিষয় হলো এই কালিমা নামক চাবির দাঁত কি কি? দাঁত নম্বর 1 আমল, চাবির একটা দাঁত। কথা বুঝছেন? নম্বর 1 কি? আমল। নম্বর 2 ওয়ালা। ওয়ালা মানে আল্লাহ তাআলাকে অভিভাবক মানতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যারা আল্লাহ তাআলার ওলি আছে, উলামায়ে কেরাম, তাদেরকে ভালোবাসতে হবে। ওয়া নুসরাতিহিম, এবং আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা আল্লাহ দাসত্বের উপর আছে, উলামায়ে কেরাম সহ তার ওলি আউলিয়া সহ তাদেরকে সাহায্য করতে হবে। ওয়ালা। নম্বর 3, তৃতীয় নম্বর দাঁত বারা।
বড়া মানে যারা আল্লাহ তাআলার দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, যারা ইসলাম নিয়ে চুলকায় যাদের গা, এমন যারা আছে নাস্তিক মুরতাদ ইসলামের শত্রু খোদা দ্রোহী যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বুঝেন নাই? এটা কি বলে বড়া? তাহলে কয়টা বললাম আমি বলেন? আমল, ওয়ালা, বড়া, এগুলোর মধ্যে একটা দাঁতও যদি আপনার ভাঙা থাকে তালা খুলবে না।